স্যার আপনাদের বিলটা। ম্যাডাম আপনারা এটা কিভাবে খাবার খাচ্ছেন? কেন হাত দিয়ে খাবার খাচ্ছি? কমফোর্ট ফিল হবে, কিভাবে স্বাদ লাগবে বা ভালো লাগবে সেটা তো একান্তই আমার পার্সোনাল ব্যাপার, তাই না? এখানে তো স্পুন দেওয়া আছে, আপনারা স্পুন দিয়ে খাবার খান। না, আপনার কথাও ঠিক আছে, কিন্তু আমরা দিদির মতো আমরা হচ্ছে স্পুন ইউজ করব, মানে আমার কাছে না ব্যাপারটা একদমই ভালো লাগে না। আমার না খেয়ে এখানেই যে এখানে হাত দিয়ে খাওয়া যাবে না, চামচ দিয়ে কেন খেতে হবে? কি করি তাহলে? আপনার সমস্যা কি তাতে? এমন তো না যে আমার জন্য আপনার রেস্টুরেন্টে কারো সমস্যা হচ্ছে। আমার রেস্টুরেন্টের রেপুটেশন খারাপ হোক, তো তোরা বাইরে কোথাও গিয়ে হাত দিয়ে খাবার খা, বস্তির মতো খাবার। আপনার সাহস কি করে হলো আমাদের সাথে এইভাবে কথা বলার? যেভাবে কথা বলছিস, 2 টাকার খাবার খেতে এসে খাবারগুলো কিন্তু আমরা টাকা দিয়ে কিনেছি। আমার খাবার আমার যেভাবে খেতে ইচ্ছা করে। স্যার দেখুন, আমি কতক্ষণ যাবত দিয়ে বস্তির মতো খাবার খাচ্ছি। তুমি থামো। তুমি কার সম্বন্ধে কি কথা বলছো? যার সম্বন্ধে কোনো কিছু জানো না? আপনি স্যার, আপনি এই রেস্টুরেন্টে কখন এলেন স্যার? এসেছিলাম এই রেস্টুরেন্টে কিভাবে চলছে সেটা দেখার জন্য। আমি রেস্টুরেন্টে, আপনি কি করছেন? এগুলো কোন ধরনের স্টাফ রেখেছেন আপনি? এই রেস্টুরেন্টে কোথাও কি লেখা আছে যে এখানে হাত দিয়ে খাওয়া যাবে না? আচ্ছা ম্যাডাম, আপনি বাসায় কিভাবে খাবার হাত দিয়ে খাবার খেতে কমফোর্ট ফিল করে, তাহলে আপনার সমস্যাটা কোথায়? আর আপনি যদি তাদেরকে বলারই হয় পরে ওই মানুষটা আবার এই রেস্টুরেন্টে খেতে আসবে, কখনোই আসবে না। আমি মনে হচ্ছে যে অনেক বড় ভুল করে ফেলেছি। যাই হোক, আপনার ব্যাপারটা তো আমি পরে দেখছি, আগে ওকে কাছ থেকে বের করে দেবেন না স্যার। ও অনেক গরিব অসহায় একটা দরিদ্র ফ্যামিলি থেকে এসেছে। ওর বাবা মারা গেছে আজকে 2 মাস হয়েছে স্যার। একবার একটা বিপদে পড়ে যাবে। তাই বলছি কি স্যার, মানুষ তো মাত্রই ভুল করে, প্রথমবারের মতো আর এটাই শেষবারের মতো ক্ষমা করবেন। বুঝায় বলো, চাকরি নেওয়ার দরকার নেই, কাজ করবো। আচ্ছা, আপনার শুধুমাত্র আপনার জন্য আমি ওকে শেষবারের মতো একটা সুযোগ দিচ্ছি, কিন্তু ফার্দার এর পরে যদি আমার রেস্টুরেন্টে এরকম লোকের বাচ্চা ছোট লোক, তুই এত বড় সাহস, তুই আমার গায়ের উপরে পড়িস? হ্যাঁ, ছি 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 ছি। আপু, দুলা ভাই গায়ের উপরে পড়েছে। আমি অনেক আগে থেকে লক্ষ্য করছি ওর নজর খারাপ, কিন্তু আজকে তো হাতে নাতে প্রমাণ পেলাম। হুট করে যাবো। কি বললি তুই? আপনার এত বড় সাহস! আপনি কি না এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে তোমার ভাই প্রত্যেকটা মুহূর্তে আমার দিকে কুদৃষ্টি দিত, আমার দিকে এমন এমন ভাবে তাকাতো সেদিন থাকবে বলে। শেষমেশ কিনা আমার বোনকেও ছাড়েনি, আমার বোনের উপরে গিয়ে পড়লেন। আপনার লজ্জা করছে না? না তুমি, আমি বিশ্বাস করো আমি এরকমটা করি নাই। চুপ! আর নাটক করতে হবে না, সেই ছোটবেলা থেকে দেখতে শেষ করতে হয় কেন ভাইয়া? তুমি কি কখনো বদলাবা না? এই জন্য তোমার স্ত্রী তোমাকে ছেড়ে চলে গেছে, তুমি অসুস্থ, তোমাকে দয়া। আমি এত কথা বলতে চাই না, তুমি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাও, যাও। কি আশ্চর্য বিষয়, তুমি এমন ভাবে তোমার ভাইয়ার সাথে কথা বলছো যে বাড়ি থেকে যাবে নাকি? তোমার ভাইয়াকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে হবে। এই বেরোন, বেরোন বলছি। দাঁড়ান ম্যাম সাহেব, কি ঘটনা ঘটছিল তাহলে শুনেন। দে, আপা, আর একটু। শোন, ওই আপদটা চলে, তারপর দেখবি এমনিতেই বিদায় হয়েছে। কারণ এই আপদটাকে দেখতে দেখতে আমি একদম বিরক্ত হয়ে গেছি। রিল্যাক্স তার মনের ভিতরে। শোন, আমি যেরকম প্ল্যান করেছি, তুই ঠিক তুমি যেটা বলবা সেটাই হবে। আমার কি মনে হয় জানো, এইটার মধ্যে পড়ার সাথে সাথে উপরে চলে যাবে, আর উপরে না গেলেও নিঃশেষ থাক। ওকে, আমি গেলাম। তার কিছুক্ষণ পরে চিৎকার চোখে শুরু হইলো, এই যে পিস লাগায়া যায় উনার উপরে পড়ছে, কিন্তু সাহেব কিন্তু মন থেকে কিছু করে নাই, সব তারা 2 বোনের এই। ছি 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 ছি, আমার ভাবতে অবাক লাগছে, তোমার মতো একটা মেয়ে সে কিনা আমার স্ত্রী। এই তুমি আমার ভাইয়ের সাথে আমি আমার এই ফেরেশতা সমতুল্য ভাইকে না জেনে আমি কত কিছু বলে ফেলেছি জানো? আমার ভাইটা সহজ সরল, তার জন্য তুমি আর তোমার বোন মিলে প্ল্যান করেছিলে আমার ভাইকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য, তাই না? আমার ভাই তোমার কাছে এতটা বোঝা হয়ে গিয়েছে। তুমি জানো এই ভাই আজকে যদি চাচি এসে না বলতো তাহলে তোমার এই আসল রূপটা আমি কখনোই জানতে পারতাম না, তোমার ভিতরে এত নোংরামি আমি কখনোই বুঝতে পারতাম না। তুই এগুলো কি করতেছস? অথরে বাড়ি থেকে বাইর করে দিতেছস। ও ছোট মানুষ, একটা ভুল করেই ফেলেছে। ওরে আমি কোলে পিঠে করে মানুষ করছি, আমি ওরা পড়াশুনো করেছি। আমি যে নিজে ক্ষেত খামারে কাম করে টাকা লেখাপড়া করেছি, কিন্তু আমি অশিক্ষিত থেকে গেছি। আমি বিয়ে করার পর
আমি অসুস্থ হয়েছে, আমার বউটা পর্যন্ত আমার ছেড়ে চলে গেছে। আমি শুধু একটা জিনিসই চাইছি যে আমার শুভ একদিন পড়াশোনা করে জ্ঞান অর্জন করবো, বড় হইব। আমি তো তোর বড় ভাই, আমি তোর হাত জোড়ে করে বলতেছি ও অথরে বাড়ি থেকে বাইর করিস না। না ভাই না, ও যে তোর বোন তো 2 দিন পর পর ঢ্যাং ঢ্যাং করে বাড়িতে চলে আসে। তার কলেজের জন্য টাকা দিতে হয়, তোর মাকে চালাইতে হয়, তোকে চালাইতে হয়, তোর বোনকে চালাইতে হয়। কই আমি তাকে তোর বোঝা মনে হবে? শোন, আমার ভাই যেহেতু তোর কাছে বোঝা হয়ে গেছে এই সংসারে, তোকে আর এই সংসারে থাকতে হবে না। আমার ভাইকে তো দুনিয়া সারা করতে সংসার করার ইচ্ছা আমার আর নেই। যা। শোনো না, আমার অনেক ভুল হয়ে গেছে। আসলে আমার এরকম একটা চক্রান্ত করা একদম গেছি। আই এম সরি, আমাকে শেষবারের মতো একটা সুযোগ দাও। ভাইয়া একটু বোঝান না ওকে। এই কি বুঝাবে, কি বুঝাবে? আর তোর বের হ, যা বলছি। তুমি আমার মাফ করে দিও। আর আমার এই কাল ছাপবো ও তোমার এগুলা থাপ্পড় দিচ্ছে। আমি যাই। আমি তোর মাফ করে দিচ্ছি। সাসি, আপনার ঋণ যে আমি কি দিয়ে শোধ করবো আমি বুঝতে পারতাছি না। হয়তো আজকের পর থেকে আমার ভাইয়ের সাথে আমার সম্পর্ক শেষ হয়ে যেত। একমাত্র আপনার জন্য আমি আমার ভাইয়ের আবার ফিরে পাইছি। আপনি আমার কথা দেন, আজকের পর দিন ধরে কাজ করি, আমি সব সময় আপনাকে চোখে চোখেই রাখি। আর বাকি যতদিন বাঁচমু আপনাকে পাশে পাশেই থাকবো, পাশে পাশে থাকবো।